আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কোন মানুষ যখন চায় মাওলা এই দুনিয়া আমার থেকে চলে যাক, আমি নামাজকে মেরাজ হিসেবে পড়তে চাই, আপনি যখন বারবার আল্লাহর দিকে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আপনি যখন কা কা বলে আমার আল্লাহর দিকে দেখবেন, আল্লাহর দিকে দেখবেন, এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে, আপনি ওখান থেকে টেনে আবার কার মধ্যে আসবেন, আমার আল্লাহ তখন বলবে না বান্দা বলো কি বলবা, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ করে থাকেন, তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতাকুল শুনবে আমার বান্দা আমার প্রশংসা করছে, হায় হায় হামিদানি আব্দি, হামিদানি আব্দি। এখন কথোপকথন শুরু হয়েছে, যেই কথোপকথন শুরু হয়েছে শয়তানের জ্বালানি ধরেছে, শয়তান চায় আপনাকে ভিতর থেকে টেনে ধরতে, আপনি ধাক্কা দিয়ে বাইরে ফেলেন, থু দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার আপনি চালান আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আপনি যখন সূরার ভিতরে থাকবেন টানাটানি হবে, একটা টানাটানি কুস্তি খেলা চলবে, আপনি বারবার আসবেন, বারবার আসবেন, আমার আল্লাহ আপনার জবাব দেবে, আপনি মজা পেতে শুরু করবেন, যখন মজা পেতে শুরু করবেন, আপনার মজা পাইলে এটা আপনি চুষেন না, জিনিসটা চষেন না, তখন বারবার করবেন, আমার আল্লাহ দেখবে না আমার বান্দা দুঃখে পড়ে গেছে, দূর। মাওলাই করিম যখন ওখানে ধাক্কা লাগায় বান্দা নিরাপদ হয়ে যায়, বান্দা নিরাপদ, তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন শয়তান আজকের পর থেকে আমার বান্দার উপর কোনো খেলা চলবে, ইন্নাকা লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই ব্যক্তি আমার উপর ঈমান আনয়ন করে আস্থা রাখে সেই ব্যক্তির উপর তোর কোনো চালাগিরি চলবে না। সম্মানিত ভাইরা, বান্দা যখন এই আন্দাজে নামাজি হয়, এই বান্দার মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হয়, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতার দিক থেকে বান্দার মধ্যে এক আজীব পরিবর্তন আসে। মুসলমান যখন এই আন্দাজের বান্দা হয়, আমার নবী বলছেন উম্মত এই ধরনের মানুষ বানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি এমন সমাজ চাই যেই সমাজে আমার উম্মত ভদ্র হবে, নম্র হবে, সহনশীল হবে। আমি এসেছি ভদ্রতা শেখানোর জন্য, আমি এসেছি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। তো হুজুর গৌসুল আজম বলছেন, হে আমার মুরিদ, মনে রাখো এই দুনিয়ার বাজার থেকে তুমি বাজার করে নাও, এই বাজার কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, এই বাজার কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। মুরিদ, এরপরে আরো একটা বাজার সাজবে, সেটা আখিরাতের বাজার, সেই বাজারে তোমাকে বিক্রি করতে হবে। তোমার থলের মধ্যে যদি মালামাল না থাকে, তুমি যদি বিক্রি করতে না পারো, তো তোমার দুনিয়াও গেল, আখিরাতও গেল। তোমার যা খুশি যতটুকুন মন চায় তুমি নিয়ে ফেলো, এখান থেকে নিয়ে ফেলো। কেন? কারণ তোমাকে আল্লাহ এই বাজারের জন্য বানাই নাই, তোমাকে আল্লাহ বানিয়েছেন পরকালের বাজারের জন্য। আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা দুনিয়ার বাজারের মধ্যে এমন মত্ত হয়ে গিয়েছি, আমাদেরকে দেখলে মনে হয় এটাই শুরু, এটাই শেষ, এই বাজারের পরে আর কোনো বাজার নাই। আমরা নিজেরা চিন্তা করে দেখি, আমাদের বাজারের থলের মধ্যে কয়টা নামাজ, কয়টা রোজা, কয়টা হজ, কয়টা যাকাত, কয়টা সাদকা, কয়টা ভালো কথা, কয়টা সাহায্য সহযোগিতা আছে। আমাদের অবস্থা এমন হয়েছে, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির ভাষায়, আমরা 40 মণ ওজনের চাউল নিয়ে যদি আপনি নিউ মার্কেট থেকে আপনার বাসায় এখানে রওনা দেন, 3টা বড় ছিদ্র যদি বস্তার মধ্যে থাকে, আপনি এখানে আসতে আসতে বস্তার মধ্যে চাউল থাকবে? আমার ভাইরা, 30-40 বছর আপনারা এই বস্তার মধ্যে নামাজের নূর জমা করেছেন, যাকাতের নূর জমা করেছেন, হজের নূর জমা করেছেন,
জিকির ইলাহির নূর জমা করেছেন, মাহফিলের নূর জমা করেছেন, তিলাওয়াতে কোরআনের নূর জমা করেছেন। নূর হতে 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 40 মণ ওজনের হয়েছে। কিন্তু ফজর থেকে জোহরের মাঝখানে যেই পরিমাণ পরনিন্দা, পরচর্চা, গালি, লোক ঠকানি, জুলম, হারাম কাজ আপনি করেছেন, আপনার কলবের ভিতরে নিচ থেকে আপনি ছিদ্র করে দিয়েছেন। নূর নিজে জমা করছেন, ছিদ্র দিয়ে আবার নূর বের হয়ে যাচ্ছে। সেই কারণে আমি সেই সকালবেলা, আমার 7 বছরের সকালবেলায় আমি যেই নামাজ পড়তাম, আজকের দিনে এসেও আমায় সেই নামাজ পড়ি। অথচ আমার নবী বলছেন, উম্মত, সিজদার মধ্যে বান্দা আল্লাহর এত নিকটে চলে আসে, বান্দা কথা বলে, আল্লাহ কথা কান দিয়ে শোনে, আল্লাহ বলে, বান্দা শোনে। আমার নবী বলছেন, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না, আব্দ এবং মাবুদ মিলেমিশে একাকার হয়ে যায় সিজদার মধ্যে। সেই সিজদার মধ্যে বসে আমরা সিজদার মধ্যে থাকি না, আমাদের দিল, আমাদের মন অন্য জায়গায় পড়ে থাকে। কেন পড়ে থাকে? কারণ আমাদের শরীরের এই অংশকে আমরা অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন করে ফেলেছি। কেউ মিথ্যার মাধ্যমে, কেউ লোক ঠকানির মাধ্যমে, কেউ হারাম রুজির মাধ্যমে, কেউ অসহযোগিতা করে, বিভিন্ন প্রকার পাপ, পরনিন্দা, পরচর্চা, জুলম, দাম্ভিকতা করে ভিতর জগৎ যেহেতু অন্ধকার হয়েছে, আমি মুখে যেটা বলছি অন্তরে সেটা ধারণ করতে পারছি না।